প্রথম এবং দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে নাম নেই, তৃণমূলেরও এরকম অনেক প্রার্থী রয়েছেন। 11 জন প্রার্থী যাদের নাম বিবেচনাধীন বলেই জানা যাচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এ বিষয়ে ইমেল করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বিবেচনাধীন প্রার্থীদের দ্রুত নিষ্পত্তি চেয়ে আবেদন, প্রয়োজনে প্রতিদিন তালিকা প্রকাশের আর্জি। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম এলো তৃণমূলের বিবেচনাধীন তালিকায় থাকা একাধিক প্রার্থীর। ভোটার তালিকায় নাম শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজার। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উত্তরপাড়া তৃণমূল প্রার্থী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকায় নাম বীরভূমের হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখের। শশী পাজা কি বলছেন শোনাবো। এখন গতকালকে যখন সাপ্লিমেন্টারি লিস্ট 2 বেরোলো তখন রাত্রি 12:30টার সময় আমি ওই যেই ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে আমার পোলিং প্রেমিসেস কেশব একাডেমি পোলিং বুথ 209-তে আমার নামটা উঠেছে। গ্যাজেট নোটিফিকেশন দিনটাও কাছে আসছে ফর ফেজ 2, তারপরে ফাইলিং অফ নমিনেশনস আরম্ভ হয়ে যাবে। আর এদিকে সাপ্লিমেন্টারি লিস্ট আজ অবধি আমরা খুলতে পারিনি, ইট ইজ নট ভিজিবল। তো সাপ্লিমেন্টারি লিস্ট 1 সেটা তো দেখা যাচ্ছে না, তার মধ্যে অ্যাডজুডিকেটেড হয়ে অ্যাপ্রুভড আর অ্যাডজুডিকেশন পরে ডিলিশন কোনোটাই দেখতে পেলাম না। এইটা সাপ্লিমেন্টারি লিস্টে দেখা গেল, কিন্তু তার আগে অবশ্যই মামলাটা গেছে ফর 11 ক্যান্ডিডেটস। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই উত্তেজনা হাসনাবাদে। মালঞ্চ টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মাখালগাছার হাবাসপুর ব্রিজের কাছে 2 ঘন্টার বিক্ষোভ অবরোধ। মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের 2টি বুথে 650 জনের নাম বাদ। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের আশ্বাসের পরে উঠল অবরোধ। না বাইট হয়ে গেছে পরে আবার নিচ্ছে, আবার পরে নেব। আমাদের যে নামগুলো আন্ডার জুডিকেশনের আন্ডারে ছিল সেখানে থেকে আমাদের বিচারাধীন অবস্থায় থাকার পরে আজকের সেই নামগুলো বিজেপি এবং নির্বাচন কমিশনের যে চক্রান্ত, সেই চক্রান্তে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। আমাদের নামগুলো ডিলিট হয়ে গেছে, যার কারণে আজকে আমরা সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষ আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত এর কোনো একটা সুষ্ঠু সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই উত্তেজনা হাসনাবাদে। মালঞ্চ টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং সেখানে অবরোধও দেখানো হয়। মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের 2টি বুথে যেখানে 650 জনের নামই বাদ গেছে। অর্থাৎ প্রথম সাপ্লিমেন্টারি তালিকার পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, যেখানে 650 জনের নাম নেই এবং এরপরে কিন্তু তারা বিক্ষোভ এবং ক্ষোভ দেখাতে শুরু করে। মালঞ্চ টাকি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। আমাদের হাবাসপুর বুথ 50 লোক বাদ দিয়েছে। আমরা যদি অবৈধ আমাদের বাদদের তদন্ত করে যারা অবৈধ তাদের নাম এসছে, ঠিক আছে, যারা বৈধ তাদের নাম আসেনি তাদের ইচ্ছা করে বাদ দিয়েছে। আমরা এর জন্য গণ আন্দোলনে বসতে করে হাবাসপুর 52 নম্বর বুথি। কতজন নাম বাদ গিয়েছে? আমাদের এখানে টোটালে 700 মতন বাদ গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.